গরুর গোশতের পাতলা ঝোল রান্নায় আপনিই হবেন সেরা দেশ করেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু আপনার হাতের রান্নার ডিটেলসে বলে দিব, আর এইভাবে রান্না করলে যে কোনো রান্নার রঙই অনেক বেশি সুন্দর হবে। আর খেতে আমি এখানে আলু নিয়েছি, আলুটার খোসা ছুলে নিয়ে গোটা গোটা রেখেছি। সামান্য একটু লবণ দিয়ে এখন আলুটাকে ভেজে নিতে হবে। খুব হালকা করে ভাজবেন, বেশি ডিপ করে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম চিকন করে। এখন খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ পরিমাণে আদা বাটা আর 2 চা চামচ পরিমাণে রসুন বাটা ব্যবহার করছি। তো এখন মশলাটার সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে যখন তেলটা ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এই মরিচের গুঁড়া দেওয়ার সময় কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি। এই তেলের উপরে এই মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। এতে করে হবে কি, রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। তো আমি 3 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এখন 2-1 মিনিট মশলাটাকে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে সেখানে 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি জিরার গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া তো অ্যাড করব। তো কষানোর ক্ষেত্রে সবসময় কিন্তু একদম। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর গোশত। আপনারা এভাবে কিন্তু খাসি বা মুরগিও রান্না করতে পারেন। তো গরু গোস্তটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 1.5 কেজি পরিমাণে এখানে গোস্ত ব্যবহার করেছি। আপনারা মশলা কম বেশি করে নিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। গরম মশলা দিয়ে দিব, মানে গোটা গরম মশলা যেটা আছে সেটা। তো এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তার সাথে তেজপাতা আছে। তো সেগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে এখন আমি লবণটা যোগ করব। আমি কিন্তু এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে লবণের পরিমাণটা ঠিক থাকে, স্বাদটাও কিন্তু ভালো হয়। তো লবণ আমি 2 চামচ দিব, তো অনেকটা পরিমাণে হয়ে যাবে, সেই হিসাবে আমি লবণটা আলু আর গোটা গোটা রসুন এটাকে ভালো করে নেড়ে না পর্যন্ত উপরের দিকে যেমন আসে, খেতেও কিন্তু ঝোলটা অনেক। লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি অল্প করে নিয়েছি। এখন শিলে এরকম পাতলা ঝোল খেতেই কিন্তু বেশি ভালো, তো ভীষণ মজার হয়। আল্লাহ হাফেজ।